সরকারি কোনো চাকরির অ্যাপ্লিকেশন করতে হলে আপনার একটা একাডেমিক কোয়ালিফিকেশান নির্দিষ্ট থাকতে হবে, কিন্তু দেশের সরকার গঠন করতে হলে, দেশ চালাতে গেলে নেতামন্ত্রীদের কোনো রকম একাডেমিক কোয়ালিফিকেশানের প্রয়োজন পড়ে না বা বালাই পড়ে না। ভারতের সংবিধান অনুযায়ী এই নিয়মই রয়েছে। সুতরাং বিভেদ, এখানে বিভেদ। সংবিধানটা এমনভাবেই তৈরি করা হয়েছে, কিছু সংখ্যক মানুষের হাতে সর্বময় ক্ষমতাটা থাকবে, আর কিছু সংখ্যক মানুষ বা বেশিরভাগ মানুষ তার দালালিটা করে যাবে। এটা হচ্ছে বিভেদ। ধরুন আপনি কোনো দারোয়ানের পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করলেন, একাডেমিক কোয়ালিফিকেশান জমা দিলেন, সব কিছু পাস করার পরেও আপনাকে জেনারেল নলেজটা জানতে হবে। আকবর কত সালে ভারত এসেছিল, শাহজাহানের কটা বাচ্চা, কে কার জন্য তাজমহল নামক জিনিসটি তৈরি করে গেছিল। আমি জানি না দারোয়ানের পোস্টের জন্য বা কেরানি পোস্টের জন্য এই ধরনের জিকের কি প্রয়োজন হয়, কিন্তু আপনাকে পাস করতে হবে এর ওপর দিয়ে। উল্টো দিকে যারা দেশের আইন প্রণয়ন করছে, তাদের কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। তারা জনতার রায়ে যখন নেতা হয়েছে, সুতরাং তাদের অধিকার আছে দেশের আইন প্রণয়ন করা, পেটে পুঁথিগত বিদ্যা থাকুক না থাকুক। সুতরাং পেটে পুঁথিগত বিদ্যা না থাকলে শিক্ষা ব্যবস্থার কি হাল হয় তা আমরা সবাই দেখতে পাচ্ছি। আগেও দেখেছি, এখনও দেখছি। ভারতের শিক্ষা ব্যবস্থা দিনকে দিন কিন্তু নিচুর দিকে যাচ্ছে। এটাই বলার ছিল।